দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে মাত্র 3 বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি ব্যবহার করে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফটো ফিডব্যাক শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল, তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে এত চুল এসেছে যে চুল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। এখন পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদিনে কিভাবে ফ্রিতে ঘরে বসে চুলকে দ্রুত লম্বা ঘন মোটা মজবুত বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ নতুন আরেকটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড়, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে। এই রেমেডিটা কিভাবে ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। মিস হয়ে গেলে তোমরা কিন্তু লম্বা লম্বা চুল বানাতে পারবে না, এমনকি চুলের ঝরা পড়াটা কিভাবে বন্ধ হবে সেটাও কিন্তু দেখতে পারবে না। তার জন্য কিন্তু রেমেডিটা দেখতে হবে, মানে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে থাকে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। তবে চলো কি দিয়ে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য আমি কিন্তু এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই স্টিলের বাটির জায়গায় একটা লোহার কোনো পাত্র নিয়ে নিতে পারো, কিংবা এরকম স্টিলের বাটিও কিন্তু নিয়ে নিতে পারো। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। যদি খাঁটি ঘানি সর্ষের তেল হয় এতে কিন্তু আরও বেশি উপকার। আর আমার কাছে যেহেতু খাঁটি ঘানি সর্ষের তেলটা ফুরিয়ে গেছে, যে তেলটা আমি কিনে নিয়ে এসে রান্না করি সেই তেলটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এই সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, কারণ এই সর্ষের তেল যদি আমরা মাথায় লাগাই আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে লম্বা করে। আর এই সর্ষের তেলে থাকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে ও খুশকি দূর করে এবং জ্বালা পড়া দূর করতে সাহায্য করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও নরম রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে এই সর্ষের তেল। আর আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই ইউজ করতো চুলে। তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে এবং কালো রয়েছে, চুলগুলো গোছেও রয়েছে এবং কি লম্বাও রয়েছে। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল 1 চামচ। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু একটু আঠালো আর চিটচিটে হয়, তোমরা কিন্তু ডাইরেক্ট কেউ চুলে ইউজ করবে না, কোনো তেলের সাথে কিংবা রেমেডির সাথে মিশিয়ে তারপরে কিন্তু চুলে ইউজ করবে। দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো এই ক্যাস্টর অয়েলটা কতটা আঠালো আর চিটচিটে হয়। তা দেখো এই সর্ষের তেলের মধ্যে এই ক্যাস্টর অয়েলটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই ক্যাস্টর অয়েল যদি চুলে লাগাই আমাদের চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিডে ভরপুর, তাই চুল পড়া কমায় এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলগুলো সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। তা ক্যাস্টর অয়েলটা ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম, যেহেতু এটা খুব আঠালো মতন। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। আর এই অলিভ অয়েলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, তাই এখানেও কিন্তু আমি 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এই অলিভ অয়েল যদি চুলে লাগাই আমাদের চুলকে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তোলে, চুলকে মজবুত করে, খুশকি কমায় এবং চুলের আগা ফাটা রোধ করে, চুলকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে, চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এবং রুক্ষ সূক্ষ্ম চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ হওয়ার কারণে চুলের ফলিকলকে পুষ্টি যোগায়।
তা দেখো এখানে আমি 3 ধরনের তেল দিয়ে দিয়েছি। এক ধরনের তেল তো সবসময় আমাদের ঘরে থাকে, আর ওই দুটি তেল তোমরা কিনে নিয়ে আসবে, খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে, তোমাদের কিন্তু অনেক দিন হয়ে যাবে। আর এই তেলটা তোমরা অনেকটা বানিয়ে একটা বোতলে করে কিন্তু রেখে দিতে পারবে, এতে কিন্তু কোনো কিছু হবে না, মানে ফ্রিজে রাখার কোনো দরকার পড়বে না, বাইরে রাখলেই হবে এই তেলটা। আর যখন তোমরা ইউজ করবে তখন কিন্তু একটু সূর্যের আলোতে দিয়ে নিতে হবে, তারপরে তোমরা চুলে ইউজ করবে। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো মেথি গুঁড়ো। এই মেথিটা কিন্তু আমি খানিকটা গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই মেথি গুঁড়ো কিন্তু এর মধ্যে 1 চিমটি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেথি গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই মেথি গুঁড়োতে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। এই মেথি যদি আমরা চুলে লাগাই আমাদের চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই মেথি দানা। আর এই তেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই তেলটা কিন্তু আমি একদিনের জন্যই বানিয়েছি, তোমরা চাইলে অনেক দিনের জন্য বানিয়ে কিন্তু, অনেক দিন বলতে 1 মাস, 1 মাসের জন্য বানিয়ে কিন্তু একটা বোতলে করে রেখে দিতে পারবে। যখন তোমরা খাঁটি ঘানি সর্ষের তেল পাবে তখনই কিন্তু অনেকটা করে বানিয়ে রেখে দেবে। আর এটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে, রেগুলার চুলে ইউজ করতে পারবে, দিনের বেলাও কিন্তু ইউজ করতে পারবে, এমন রাতেও কিন্তু ইউজ করতে পারবে। এটা ইউজ করে তোমরা চাইলে মাথায় শ্যাম্পু লাগাতে পারবে, আর যদি না চাও যে একদিন রেখে দেবো পরের দিন মাথায় শ্যাম্পু লাগাবো, সেটাও কিন্তু করতে পারবে। আর এই তেলটা যখন ইউজ করবে তার আগে কিন্তু এই তেলটা 10 মিনিট সূর্যের আলোয় দিয়ে রাখবে, সূর্যের আলোয় দিয়ে রাখবে, তারপরে কিন্তু চুলে ইউজ করবে। দিনের বেলা ইউজ করলেও হবে, রাতে ইউজ করলেও হবে। আর রাতে যখন ইউজ করবে তখন তো আর সূর্যের আলো পাবো না, তার জন্য কি করতে হবে, একটা থালায় কিংবা একটা পাত্রে করে একটু জল নেবে, দিয়ে জলটা গরম করে নেবে, সেই জলের মধ্যে একটা বাটিতে ঢেলে নেবে তেলটা, সেই বাটিটা কিন্তু সেই জলের মধ্যে বসিয়ে দেবে, দিয়ে তেলটা গরম করে নেবে। সেই উষ্ণ উষ্ণ গরম তেলটাই কিন্তু চুলে মাসাজ করবে হালকা হাতে, যত ভালো মাসাজ করবে হালকা হাতে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলগুলো দ্রুত লম্বা হবে এবং চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো ঘন, মজবুত আর মোটা বানিয়ে দেবে। এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর আমরা কিন্তু বাইরের কোনো তেল ইউজ করি না, এরকম ঘরোয়া পদ্ধতিতে তেল বানিয়ে নিজেরা ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো কিন্তু খুব ভালো থাকবে। এর মধ্যে যেহেতু একটু কেমিক্যাল মেশানো হচ্ছে না, তার জন্য কিন্তু চুলগুলো খুব ভালো থাকবে, অকালে চুল পাকবেও না। পাকা চুল যদি হয় কোনো সময়, সেই চুলগুলো কিন্তু কালো করতে সাহায্য করবে এই সর্ষের তেল। অনেক সময় আমাদের চুলগুলো একদম রুস্কো খুস্কো হয়ে যায়, সেই চুলগুলো কিন্তু সফট করতে সাহায্য করবে এই যে এই তেলটা। এই যে আমি গ্যাসের উপরে জলের পাত্রটা বসিয়ে দিয়েছি, আর দেখো গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। যখন তোমরা রাতে ইউজ করবে এরকম একটু গরম জল করে নেবে, গরম জলের মধ্যে ওই বাটিটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে একটু উষ্ণ গরম করে নেবে তেলটা, দিয়ে চুলে ইউজ করবে, দেখবে এতে কিন্তু খুব ভালো ফল পাবে। তা দেখো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি এই বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 5 থেকে 6 মিনিট মতন বসিয়ে রাখবো, দিয়ে গরম করে নেব। এই যে তেলটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে লাগিয়ে নেব। আর এটা একদম উষ্ণ গরমটা লাগাবে, বেশি গরমটা কিন্তু লাগাবে না, তবে কিন্তু চুলগুলো উঠে যাওয়ার ভয় থাকবে। একদম উষ্ণ গরম যেটা আমাদের হাতে সহ্য হবে সেরকম গরম কিন্তু লাগিয়ে নেবে। লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে ওরকম করে রেখে দেবে। যদি দিনের বেলায় লাগাও তবে সেরকম করে 2 ঘন্টা রেখে দেবে, 2 ঘন্টা পরে স্নান করবে, নর্মাল জল দিয়েও স্নান করতে পারো, আর তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়েও নিয়ে নিতে পারো, মানে যে শ্যাম্পুটা তোমাদের চুলে শ্যুট হয় সেই শ্যাম্পু দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো। এমনকি রাতেও লাগাতে পারো, রাতে তোমরা লাগালে ঘুমানোর আগে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিলে, দিয়ে রাতে ঘুমিয়ে পড়লে সকালবেলায় যখন স্নান করলে তখন মাথায় শ্যাম্পু লাগাতেও পারো, এমনকি নর্মাল জল দিয়ে স্নানটা করে নিতে পারো। তেলটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। যত ভালো মাসাজ করব তত কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে এবং চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে। এটা চুলের গোড়ায় শোষিত হবে,
চুলগুলো গোড়া থেকে একদম মজবুত বানাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হবে, অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে সর্ষের তেল আর মেথি দানাটা দিয়েছি, এতে কিন্তু আমাদের যে চুলগুলো পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, সেই চুলগুলো কিন্তু আস্তে আস্তে কালো করতেও সাহায্য করবে। একদিনে, দুদিনে, 3 দিনে কিন্তু হয় না। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা ফল পাবে। করা হয়ে গেছে, এবার এরকম করে কিন্তু আমি রেখে দেবো মাথায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে কিন্তু আমি নর্মাল জল দিয়ে স্নান করে ফেলবো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।